হ্যালো এভরিওয়ান, আমি অনিতা আর এটাই আমার নতুন ইউটিউব চ্যানেল। ভাবছেন কেন খুললাম? কারণ বাসায় বসে বসে এত বুদ্ধি জমে গেছে, একটু ইউটিউবে ফেলে হালকা করা দরকার ছিল। তাই বসে পড়ুন আমার নেপাল সিরিজের জন্য। চলো যাওয়া যাক তাহলে কাঠমান্ডুর উদ্দেশ্যে। প্রথম দিনেই আমরা কাঠমান্ডু পৌঁছালাম। কাঠমান্ডুতে না থেকে ওই দিনেই আমরা পোখরার জন্য রওনা দিয়েছিলাম। তো বন্ধুরা, আমরা এখন কাঠমান্ডু থেকে সোজাসুজি পোখরার পথে। এই তো আমরা বাসে উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেবে। সো মাচ এক্সাইটেড। এই যে আমাদের বাস ছেড়েও দিয়েছে। পোখরা যেতে তো 10 ঘন্টার মতন সময় লাগে। চলো তাহলে আর কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। রাতও তো হচ্ছে, খিদেও পাচ্ছে, খেতে হবে, তো ডিনার টাইম। চলো তাহলে খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি পোখরায় পৌঁছে গেলাম। এখনো তো সূর্য ওঠেনি, সবে তো মাত্র 5টা বাজে। একটু চা খেয়ে নিই। এই তো হোটেলে চলে এলাম। হোটেল আগে থেকেই বলা ছিল। এবার ব্যাগ রেখে একটু রেস্ট নেওয়া যাক, অনেকটাই জার্নি করে এসেছি তো। রেস্ট নেওয়া কমপ্লিট, তাই আমরা বেরিয়ে পড়লাম পোখরার সাইট সিনে। আমাদের সাইট সিনের প্রথম স্পট হলো পুমডিকোট, যেখানে একটি শিবের বড় মূর্তি আছে। এই তো আমরা পৌঁছে গেছি শিবের মূর্তির কাছে। তোমরা তাহলে চারিদিকটা উপভোগ করো। পুমডিকোটের ভিউ দেখা শেষ। এবার আমরা যাব আমাদের সেকেন্ড স্পটে, যেটা হলো পিস প্যাগোডা। তো পিস প্যাগোডা চলে এলাম। তোমাদের দেখার জন্য আমি কিছু ছবি ভিডিও অ্যাড করে দিচ্ছি। পিস প্যাগোডা দেখা শেষ। এর পরের স্পট গুপ্তেশ্বর মহাদেব কেভ। চলে এলাম গুপ্তেশ্বর মহাদেব কেভ। সিঁড়ি দিয়ে অনেকটাই নিচে নেমে যেতে হচ্ছে। এই তো গুহার মুখে চলে এসেছি, চলো ভিতরে যাওয়া যাক। গুহার ভিতরে চলে এসেছি, একটু ভয়ও লাগছে, আবার চারিদিকটা দেখতে ভালোও লাগছে। গুহার শেষ প্রান্তে পৌঁছে গেছি। আচ্ছা, তোমরা কি একটা ঝর্ণা দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ না? ওই দেখো দূরে একটা ফাঁকা জায়গা, ওখানে একটা ঝর্ণা। এবার চলে এলাম অন্য একটি কেভে, যার নাম মহেন্দ্রা কেভ। আমি ভাবলাম এই গুহাতে তেমন কিছু নেই,
কিন্তু গুহার শেষ প্রান্তে এসে দেখি একটি গণেশ মন্দির। আমি তো প্রথমে যেতে চাইছিলাম না, তারপর দেখি পূজারীটা নিজেই ডাকছে, তাই আমি গেলাম, ঠাকুরকে প্রণাম করলাম, পূজারীরও আশীর্বাদ নিলাম। পূজারী আমাকে কিছু বলেছে, কিন্তু সব কথা কি বলা যায়। প্রণাম শেষে এবার গুহার বাইরে বেরোনোর পালা। তোমরা কিছু কি দেখতে পাচ্ছ? ওগুলো বাদুড়। গুহা দেখার পর এবার আমরা গেলাম বৃন্দাবাসিনী টেম্পল, যেখানে হচ্ছিল সন্ধ্যা আরতি। সন্ধ্যাটা ওখানে সন্ধ্যা আরতি দেখেই কাটালাম। সন্ধ্যা আরতি শেষ, এবার ডিনার টাইম। ডিনার করতে আমরা যাচ্ছিলাম লেক সাইডে। সো ডিনার কমপ্লিট, দেখা হবে নেক্সট ডেটে। গুড নাইট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল।